তাহলে প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন করেছেন আপনারা যে 6 গস্যই পদের মধ্যে কয়জন বাঙালি, কয়জন অবাঙালি? কর গুনুন। যারা জানেন না মন দিয়ে শুনুন, যারা জানেন তারা মিলিয়ে নিন। বক্তা, এই যে বক্তার নাম শুনে এত লোক এসেছে, তারা তিনি তার মর্যাদা দিচ্ছেন কিনা, ঠিক বলছে কিনা, এটা লক্ষ্য রাখুন। আপনার জানা আছে মনে হয়, যা বুঝতে পারছি আপনার শরীরী ভাষায়। তাহলে কর গুনুন, গুনুন আপনারা, কর গুনুন। রূপ গোস্বামী পাদ, প্রথম গোস্বামী পাদের নাম রূপ গোস্বামী পাদ। রূপ গোস্বামী পাদ বাঙালি বৈষ্ণব, বাঙালি গোস্বামী হলো। তারপর সনাতন গোস্বামী পাদ বাঙালি। শ্রীজীব গোস্বামী বাঙালি। এদিকে গোপাল ভট্ট গোস্বামী, এইদিকে এদিকে গোপাল ভট্ট গোস্বামী 5 জন বাঙালি। রঘুনাথ দাস গোস্বামী বাঙালি। মাঝে একজনের নাম বলা হয়নি, সে হলো রঘুনাথ ভট্ট গোস্বামী, সে হলো তৃতীয় গোস্বামী, যার জন্য দেখবেন 1 2 করে চতুর্থে চলে গেছি, মাঝখানে বলা হয়নি। লক্ষ্য রাখুন, তাহলে মনে থাকবে তো। কেউ যদি বলে এই যে 6 জন গোস্বামী আছে, তার মধ্যে কয়জন বাঙালি কয়জন অবাঙালি, এক কথায় বলে দেবেন একজন অবাঙালি, তার নাম রঘুনাথ ভট্ট গোস্বামী। কি গোস্বামী? কি গোস্বামী? কি গোস্বামী বাবা? হ্যাঁ, রঘুনাথ ভট্ট গোস্বামী। হ্যাঁ ঠিক, রঘুনাথ ভট্ট গোস্বামী মনে থাকবে তো। এই রঘুনাথ ভট্ট গোস্বামী কোথাকার? কোথাকার? দক্ষিণ দেশে, দক্ষিণ দেশে। আবার রঘুনাথ ভট্ট গোস্বামীর কুলের ঠাকুরকে জানা দরকার। কুলের ঠাকুরকে, কুলের ঠাকুর হলো লক্ষ্মীনারায়ণ যুগল। ভাববেন না কথাটা নিয়ে। যার কুলের ঠাকুর লক্ষ্মীনারায়ণ যুগল, সে শ্রীকৃষ্ণ চৈতন্য পাদ পদ্মে নিজেকে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর থেকে তার ঠাকুর হচ্ছে, ভজনের ঠাকুর হচ্ছে, ইষ্ট হচ্ছে চৈতন্যদেব। ভাববেন না। যাই হোক, সব কথা বলার আগে একটা কথা বলি। সবার মধ্যে যারা আছেন আপনারা জানেন, এত বছরের হরিবাসর আমার বলার অপেক্ষায় কেউ নেই। আমি বলবো তারপর করবেন তাও না, আমি বলার আগে থেকে, মানে আমি জন্মাবার আগে থেকে এই হরিবাসর, সেই হরিবাসর যে আপনারা ধরে রেখেছেন আপনাদের ভক্তদের অনুদানে। অতএব আপনাদের কাছে আমরা সেই আশা ভরসা নিয়ে, ভিক্ষার ঝুলি নিয়ে যখনই যাব, আপনারা ভক্তগণ যারা যারা যেখানে আছেন, প্রত্যেকের অন্তরের ভক্তি থেকে হাতে যতটুকু আসবে সেইটুকু দিলেই আমাদের এই বছরের উৎসবে সফলতা। অতএব আমরা ভিক্ষায় যাব, ভিক্ষা করব, আপনারা ভিক্ষা দেবেন। এবার মন দিয়ে শুনুন কথাটা। এইভাবে বলি, আজকে যদি আপনি আমার বাড়িতে যান, এইদিকে আমার বাড়িতে যদি আপনি যান, কোনো কারণবশত গেলেন, আপনার সঙ্গে কথা বলতে বলতে একটা সময় আমি বলবো, আসুন আমার কুলের ঠাকুরকে দেখুন। আমি কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, কিন্তু আমার কুলের ঠাকুর কে জানেন? কে? এইদিকে আমার কুলের ঠাকুর হলো ভবতারিণী মা। কি বললাম? তাহলে ভবতারিণী মা কে? দক্ষিণা কালী। কার সেবিত বিগ্রহ? ঠাকুর রামকৃষ্ণ দেব। এই ভবতারিণী মা নামটা কে দিয়েছে? ঠাকুর রামকৃষ্ণদেব দেয়নি। অনেকের ধারণা যে ঠাকুর রামকৃষ্ণদেবের দেওয়া, না। এই ভবতারিণী মাকে যিনি গড়েছেন, যে শিল্পী গড়েছে, সেই শিল্পী তার নাম দিয়েছে ভবতারিণী মা। তার সেবাই ছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। এই ঠাকুর রামকৃষ্ণদেবের এক কথা যখন বলছে, একটা গান আমার মনে পড়ে গেল, ঠাকুরের গাওয়া গান। ঠাকুরের তখন গলায় ক্যান্সার, মানে অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তা ঠাকুর ভবতারিণী মায়ের কাছে দাঁড়িয়ে বলছে, মা গো, আস্তে 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 ভিক্ষা দেবেন। কথা নয়, কথা নয়, কোনো কথা নয়, যতই পরিচিত মুখ হোক, কোনো কথা নয়। কথার মন দিকে মন রাখুন। ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সারে আক্রান্ত, অনারোগ্য ব্যাধিতে আক্রান্ত, গলায় ক্যান্সার। মায়ের সামনে দাঁড়িয়ে মাকে বলছে, মা তোর কাছে আমার কিছু কথা আছে। এখানে কথাটা এইভাবে বলি, ঠাকুরের ক্যান্সার, মানে এটা ঠাকুরের ক্যান্সার বলা মাত্র অনেকে হয়তো ভাববে ঠাকুরেরই ক্যান্সার। না, ঠাকুরের ক্যান্সার নয়। ক্যান্সার রোগটা হচ্ছে গিরিশ ঘোষের। গিরিশ ঘোষকে ঠাকুর খুব ভালোবাসতেন বলে গিরিশ ঘোষ ক্যান্সারে আক্রান্ত হয়ে কষ্ট পাবে এটা ভেবে নিয়ে গিরিশ ঘোষকে ক্যান্সারের হাত থেকে রক্ষা করতে ঠাকুর কৃপা করে ওই ক্যান্সার নিজের গলায় ধারণ করলেন। যেমন এই ধারাটা এখন অব্যাহত। আরেকটা প্রমাণ দিতে পারি, মায়াপুর ইস্কন মঠ
প্রভুপাদ জয় পতাকা মহারাজ এখন অসুস্থ, দেখবেন হুইল চেয়ারে বসে আছে। এক শ্রেণীর মানুষের ধারণা এত তো নাম জপ করেছে তারপরে কেন হুইল চেয়ার, নিশ্চয়ই কোনো পাপ করেছে। না, আপনার কথাবার্তা ভুল, আপনার অনুভূতি ভুল, আপনি অনুমিতির দ্বারা কথা বলছেন, অনুভব করে কথা বলছেন না, কথার অনুভব করুন। এই যে মহাত্মান সাধু সন্ত বৈষ্ণব মহাত্মান সাধকগণ, এদের যে ব্যাধিগুলো হয় এই ব্যাধিগুলো তাদের নিজস্ব ব্যাধি নয়, আমার আপনার মতো অধম অধমার ব্যাধিকে তিনি কৃপা করে তারা গ্রহণ করে, তাই তারা সেই ব্যাধিতে আক্রান্ত হয়। অর্থাৎ জয় পতাকা মহারাজের যত সেবক সেবিকা আছে, কি এই দেশে কি বিদেশে, কোনো না কোনো সেবক সেবিকার হয়তো দুর্ভাগ্যবশত হুইল চেয়ারে বসতে হতো। তাকে হুইল চেয়ারে বসতে দেবে না বলে জয় পতাকা মহারাজ তার গুরু হয়ে কি করলেন, সেবক বা সেবিকা ওই রোগটাকে তিনি নিজে বহন করছেন, তাই তিনি আজকে হুইল চেয়ারে বসে আছেন। এইভাবে ভাবুন। তা ঠাকুর রামকৃষ্ণদেবের ক্যান্সার নয়, ক্যান্সারটা গিরিশ ঘোষে। তা সেই ঠাকুর রামকৃষ্ণদেব ক্যান্সারে আক্রান্ত হয়ে মাকে বলছে, তারই শ্রীমুখের গাওয়া গান, যে ভালো করেছো কালী। আমি আসার পথে দেখছিলাম কালী মন্দির আপনাদের ডান হাতে একেবারে, যেখানে আমাদের গৌর সুন্দরের স্ট্যাচুটা দেখলাম সুন্দর, ঠিক তার আগেই দেখলাম দক্ষিণা কালী মা। তা কম বেশি মাকে আমরা সবাই ভালোবাসি। আমাদের কুলের ঠাকুর, আমার ঘরের কুলের ঠাকুর হচ্ছে ভবতারিণী মা। আমরা কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, কিন্তু কুলের ঠাকুরের প্রতি আমাদের একটা ভালোবাসা আলাদা। কালী পূজা এলে পরে বা মাকা অমাবস্যা পূর্ণিমা যাই কিছু নিত্য পূজা তো হয়, কিন্তু আলাদা করে একটা ভালোবাসা কর্তব্য কাজ করে, এটা প্রত্যেক কুলের ঠাকুরের প্রতি এটা হয়। তা সেখানে কুলের ঠাকুরের কথা উঠতে গিয়ে বলতে গিয়ে আমি এই জায়গাটায় এসেছি। ঠাকুরের গাওয়া গানটা একবার গেয়ে দিই, সবাই শুনুন, খুব ভালো কথা, দার্শনিক কথা। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজে নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজে নাই, এবার ভালোয় ভালোয় বিদায় দে মা, আমি আলোয় আলোয় চলে যাই। যে ভালো করেছো কালী মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, মা তোমার করুণা যত, ও মা বুঝিলাম অবিরত, জানিলাম শত শত, জানিলাম মা গো, মা গো, ও মা জানিলাম শত শত। দেখলাম না না এই কপাল ছাড়া পথে না, দেখলাম কপাল ছাড়া পথে নাই। যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছো কালী মা দিয়েছো এই জঠর স্থান, নানা করোনা মা অপমান মা দিয়েছো এই জঠর স্থান, নানা করোনা মা অপমান। ওমা কিসে হবে পরিত্রাণ সদাই আমি ভাবি তাই, ওমা কিসে হবে মোর পরিত্রাণ সদাই আমি ভাবি তাই। ও যে ভালো করেছো কালী আমার আর ভালোতে কাজ নাই, কাজ নাই। যে ভালো করেছো কালী
এই কুলের ঠাকুরের কথা বলতে গিয়ে গানটা এলো। যাই হোক, আমরা আবার মূলে আসি। তা এই লক্ষ্মীনারায়ণ যুগল হলো রঘুনাথ ভট্ট গোস্বামীর কুলের ঠাকুর। সেই কুলের ঠাকুরের যে দায়বদ্ধতা, কর্তব্য, ভালোবাসা, সেটাকে পুরোপুরি ত্যাগ করে তিনি চৈতন্য পদ পদ্মে নিজেকে বিকিয়ে দিলেন। আজকে আমরা যতজন এখানে আছি হাত জোর করুন। মুখে বলতে না পারলেও হাত জোর করলে কি হয়? যেমন দেখবেন অষ্টমী পুজোয় আমরা মণ্ডপে আসি, ব্রাহ্মণ ঠাকুরের কাছে এরকম দেখবেন মাউথপিস থাকে, সে মন্ত্র বলে। সেই মন্ত্রগুলো হয়তো আমি বলতে পারি না, কিন্তু হাত জোর করি। কেন না? মন্ত্রের প্রতি শ্রদ্ধা জানানো। অথবা এখন যে কীর্তনটা করব, সেই কীর্তনটা সবাই বলতে না পারলেও হাত জোর করলে এই কীর্তনের প্রতি শ্রদ্ধা প্রাপ। সেই জন্য সবাই হাত জোর করুন। সবাই শুনুন মন দিয়ে। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। ও জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। অনাথ শরণ ভুভান হরণ, অনাথ শরণ ভুবন হরণ, অতিথি পাবন অবতরী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার, দীনজন প্রতি করুণায় পার। করুণা সিন্ধু প্রেম পারাবার, দীনজন প্রতি করুণায় পার। বন্দে চরণ যার বিশ্ব চরাচর, বন্দে জনন যার বিশ্ব চরাচর। হরে কৃষ্ণ। করুণা সিন্ধু প্রেমে পারাবার, করুণা সিন্ধু প্রেম পারাবার, দীনজন প্রতি করুণায় পার। দীনজন প্রতি করুণায় পার। প্রেমে ধর্ম জীবে করিতে প্রচার, প্রেমে ধর্ম দিবে করিতে প্রচার। হইলেন সন্ন্যাসী দণ্ডধারী। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। কোশিত কাঞ্চন কান্তি কলেবর, ঘোষিত কাঞ্চন কান্তি কলেবা, ভুবন মোহন রূপ মনোহর। ভুবন মোহন রূপ মনোহর। বন্দে চরণে যার বিশ্ব চরাচর, বন্দে চরণ যার বিশ্ব চরাচর। আমি বন্দি চরণ দিয়ে নয়ন বাড়ি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। ও গো দয়াল জগজন তাপহারি। দয়াল জগজন তাপহারি। দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াল জগজন তাপহারি। যেভাবে রঘুনাথ ভট্ট গোস্বামী কৃপা পেল, চৈতন্যের দাস হলো, 6 বৎসর পাদের 1 গোস্বামী পাদ হলো। মনে রাখবে রঘুনাথ দাস গোস্বামী, রঘুনাথ ভট্ট নয়, রঘুনাথ দাস, বাঙালি বৈষ্ণব। রঘুনাথ দাসের জীবনী কথার প্রারম্ভে একটা কথা আপনাদের জানানো দরকার। আপনার শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের শ্রীমুখের 8টি শ্লোক কিন্তু সবাই অবগত। ভগবান চৈতন্যদেব শ্রীমুখে লোকে হিতার্থে কল্যাণার্থে তিনি 8টি শ্লোক গেয়েছেন। 8টি শ্লোকের মধ্যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে গুনতে গুনতে মনে রাখবেন চতুর্থ শ্লোক। চতুর্থ শ্লোকের যে অর্থ, সবাই শুনুন, অন্তর দিয়ে অনুভব করুন। চতুর্থ শ্লোকের অর্থ যদি আমরা অনুভব করি আর রঘুনাথ দাস গোস্বামীর দিকে যদি তাকাই, তাহলে এই শ্লোকের অর্থটা যেন তিনি বহন করে বেড়াচ্ছেন। মানে তার দেহের মধ্যে মূর্ত, মানে প্রকাশ। কিরকম? চতুর্থ শ্লোকে চৈতন্যদেব কি বলেছেন ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে? বলছেন, প্রভু, মানে হে কৃষ্ণ, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতা চাই না। বলেছে কি? বলেছে তো কি বলেছে? ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতা চাই না। তা একটা চাওয়া পাওয়া তো
এবার তিনি বলছেন, শোনো, আমি চাই, কি চাই? আমি চাই তোমার পাদপদ্মে আমার অহৈতুকী ভক্তি যেন সদা সর্বদা রয়। এটা চৈতন্যদেব শ্রীমুখে বলেছেন। এই শ্লোকের মূর্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাসের জীবনী কথা যদি আমরা পড়ি বা শুনি বা বলি, জানবেন রঘুনাথ দাস গোস্বামীর মধ্যে তার স্পৃহা ছিল না ধনে, প্রিয়া ছিল না জনে, স্পৃহা ছিল না ঐশ্বর্যে, স্পৃহা ছিল না সুন্দরীতে। আগে ভাগে বলে দিই, আগে টাকার কথাটা বলি। কত টাকার মালিক শুনলে অবাক হয়ে যাবে, কল্পনাও করতে পারেননি, স্বপ্ন কোনোদিন ভাবতে পারেননি। আজকে সবাই বসে শুনে নিন। রঘুনাথ দাসদের 1 মাসের আয়ের কথাটা ভাবুন। তখনকার সময়ে, যখনকার সময়ে টাকা বলে কিছু ছিল না, তখন বলা হতো মুদ্রা। টাকা বলতো না, মুদ্রা। বাংলার নবাব হুসেন শাহ আমাদের এই বাংলায় রাজত্ব করেছে টানা 30 বছর একভাবে। যদি আমার ইতিহাস, যদি আমার স্মরণ ভুল না হয়, তাহলে যা বলেছি ঠিক বলেছি। 30 বছর একভাবে রাজত্ব করেছে এই বাংলার নবাব হুসেন শাহ। যখন 30 বছর একভাবে রাজত্ব করেছে, তখন জানবেন বাংলা, বিহার, উড়িষ্যা মিলিয়ে বাংলা ছিল। আর সেই বাংলা রাজধানীর নাম ছিল গৌড়। আস্তে কি বললাম? গৌড় বললাম। এখন গৌড়, গৌড় বলতে এই গৌড়ের বানান হচ্ছে বৈষ্ণব গৌড়, আর ওই গৌড় মানে গৌ গয়হস্য দৈষ্ণব গৌড়। এই গৌড় হচ্ছে মালদহে। এই গৌড় হচ্ছিল রাজধানী বাংলা। এবার রাজধানীর পরিসীমাটা জেনে নিন। এগুলো হচ্ছে তথ্য। লম্বায় ছিল 14 থেকে 15 মাইল। কত বললাম? 14 থেকে। প্রস্থ মানে চওড়া 4 থেকে 5 মাইল। আর এই পরিধির ভেতরে ছিল 22টি বাজার। হুসেন শাহর নির্দেশ ছিল, আমার শাসনকালে হিন্দু হোক মুসলমান হোক, যদি অন্যায় করে তাকে এই 22 বাজারে এনে কোড়া দেওয়া হবে। কোড়া মানে চাপ মারা হবে। সবাই শুনছেন তো? কথাগুলো মনের মধ্যে গেঁথে রাখুন, লাভ হবে। যখন হরিদাস ঠাকুরের জীবনী কথা শুনবেন, তখন কখনো মনে হবে না যে 22 বাজারের বেত্রাঘাতের কথা শুনে রামায়ণ মহাভারতের মতো কাল্পনিক। দেখবেন অনেক মানুষ রামায়ণ পড়ে, পড়ার আগ্রহ হতো তাই রামায়ণ পড়ে, আবার মহাভারতও পড়ে। পড়বার পরে যদি আপনি জিজ্ঞাসা করেন কেমন লাগলো, বলে অতিরঞ্জিত, কাল্পনিক। মনে রাখবেন, এর থেকে যারা রামায়ণ হাতে ধরেনি, বড় তো দূরে তার হাতেও ধরেনি, তারা ভালো। আপনার পড়েও লাভ হলো না, কারণ আপনি রামায়ণ পড়েছেন, মহাভারত পড়েছেন, বই পড়ার মতো করে পড়েছেন, ভেতরে যেতে পারেননি। যদি যেতে পারতেন, তাহলে আপনার মুখে কখনো শুনতাম না যে কাল্পনিক অতিরঞ্জিত। ঠিক তেমনি হরিদাস ঠাকুরের জীবনী কথা যারা শুনে অভ্যস্ত, তারা জানেন হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছে। এই 22 বাজারে বেত্রাঘাতটা ঐতিহাসিক সত্য ঘটনা। এই যে 22টা বাজার, হুসেন শাহ নির্দেশই ছিল অন্যায় করলেই চাবুক মারতে হবে। তা হরিদাস ঠাকুর অন্যায় কি করেছিল? না, মুসলমান হয়ে কৃষ্ণ নাম করেছিল। এই হরিদাস ঠাকুরের যে কথা এলো, এটা প্রাসঙ্গিক আলোচনা। জানবেন রঘুনাথ দাসের জীবনী কথার মধ্যে হরিদাস ঠাকুর আছেন। এই হরিদাস ঠাকুরের কৃপা প্রাপ্ত রঘুনাথ দাস গোস্বামী, যার জন্য তিনি চৈতন্যদেবের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছেন, এটা হচ্ছে সূত্র। হরিদাস ঠাকুর এলো থেকে। এবার আয়ের কথাটা বলে দিই। এদের 1 মাসের আয় ছিল, 1 মাসের আয় সব দিয়ে থুয়ে 12 লক্ষ টাকা। কত বললাম? তাহলে আদায় হতো কত লক্ষ টাকা? মুলুক থেকে আদায় হতো তখনকার সময়ে, জমিদার বাড়ি আদায় ছিল 20 লক্ষ টাকা। তাহলে বাকি 8 লক্ষ গেল কোথায়? না, বাংলার নবাব হুসেন শাহ এই জমিদার বাড়িতে 2 জন জমিদার আছে, 2 ভাই জমিদার। কি নাম? হিরণ্য দাস, গোবর্ধন দাস। এই হিরণ্য দাস, গোবর্ধন দাস, হিরণ্য দাস ছিল নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে ছিল না। তার ভাইয়ের নাম হচ্ছে গোবর্ধন দাস। গোবর্ধন দাসের একমাত্র ছেলের নাম রঘুনাথ দাস। এই হিরণ্য দাস, গোবর্ধন দাস বাংলা নবাব হুসেন শাহর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন। কি চুক্তি হয়েছে? না, 20 লক্ষ টাকা আদায়ের মধ্যে 8 লক্ষ টাকা তোমরা আমায় কর দেবে, আমাকে দেবে, আর 12 লক্ষ টাকা তোমরা নেবে। ওই যে চুক্তি হয়েছে, ওই চুক্তি অনুযায়ী চলছে। সেই সময় এদের ঘরে জন্ম নিয়েছে রঘুনাথ দাস। রঘুনাথ দাস এসেছে। এখন রঘুনাথ দাস এসেছে, ইতিমধ্যে কি হয়েছে? হিরণ্য দাস যেহেতু নিঃসন্তান, তখনকার চিন্তাধারা নিয়ে কথাটা শুনুন, এখনের চিন্তাধারার সঙ্গে মিলিয়ে দেবেন না। তখনকার সময়ে
2 ভাই 3 ভাই 4 ভাই এভাবে বলি না কেন, তাদের মধ্যে কোনো ভাইয়ের যদি সন্তান না হয় তখন সেই ভাই কি করতো, যার সন্তান আছে সেই সন্তানকে দিয়ে দিত, দাদা এই সন্তান তোমারই সন্তান। আর তার স্ত্রী ডাকতো, দিদি এই সন্তান তোমারই সন্তান, এই সন্তানকে খাওয়া পড়া দেখভাল সব তোমরা করবে, এমনকি রাত্রে যে ঘুমোবে ও তোমাদের কাছে ঘুমোবে। কেন? ওই সন্তান আমার হয়নি এই ভাবটা যেন ভেতরে না আসে। ঠিক এই রকম ঘটনা। হিরণ্যদাসের সন্তান, কোন সন্তান হলো না, গৌতম দাসের একমাত্র ছেলে রঘুনাথ দাস হিরণ্যদাসকে ডেকে দিয়ে দিলেন। তখন হিরণ্যদাস বলেন, তাহলে এই ছেলেকে আমি আমার মতো করে গড়বো? বলছে, হ্যাঁ দাদা তাই হোক। তাহলে আমার মতো করে যদি গড়ি তাহলে হিরণ্যদাস জমিদার, তাহলে জমিদারি ভাবনাটা তার মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ইতিমধ্যে কি হলো, রঘুনাথ দাসের ভেতরে আবার এসেছে বৈরাগ্য। ছোটবেলা থেকে জমিদারিতে মন নাই, কোনো কিছুর মধ্যে স্পৃহা নাই, আছে এমন সন্তান সন্ততি এখনো জগতে আছে। দেখবেন ভালো মন্দ ঘরে রান্না হলো ফিরেও তাকায় না, সবসময় একটা ভাব, হরি কথা সাধু সঙ্গ এখনো আছে। ছেলেরা যেমন আছে মেয়েরাও আছে, কিন্তু কি আশ্চর্য জানেন, ছেলেরা মেয়েরা সাধু সঙ্গ করে, হরি কথা শুনতে ভালোবাসে। মনে রাখবেন, এই যে আমি যে কীর্তন করি আমাকে দিয়ে বলি, আমার মেয়ের বয়স এখন বর্তমানে 25 বছর। আমার মেয়েটা বন্ধু বান্ধব নিয়ে ঘোরে, আমি কীর্তনে থাকি ইত্যাদি সবকিছু মেনে নিই, কিন্তু কোনটা আমি মানতে পারি না বলুন তো? যখন দেখি আমার মেয়ে দিন 10 ধরে দেখছি বেশি বেশি মন্দিরে যায়, মঠে যায়, সাধুদের সঙ্গে বসে কথা বলে, মনে মনে ভাবনা হয় মেয়েটা আমার ব্রহ্মচারিণী হয়ে যাবে না তো? তার মানে প্রত্যেক বাবা মাই চায় ছেলে হোক মেয়ে হোক বিয়ে করো সংসার করো, কিন্তু বুঝতে হবে, মনে রাখবেন, জোর করে যেমন সাধু হওয়া যায় না, জোর করে সংসারী হওয়া যায় না। তাহলে কথাটা কি? কথাটা হলো, মন দিয়ে শুনুন, পূর্বজন্মের স্বীকৃতির ফলে সন্তানের দেহে মনে প্রাণে যদি বৈরাগ্য এসে থাকে, তাহলে জন্মদাতা পিতা মাতাও সেই প্রারব্ধ খণ্ডাতে ব্যর্থ। জোর করে সাধু হয় না, জোর করে সংসারী হয় না, তিনি যা করে দেবেন তাই হয়। এখানে একটা সুন্দর কথা মনে পড়ে গেল, মনে রাখবেন, ওই যে সীতারাম ওঙ্কারনাথের নাম শুনেছেন? সীতারাম ওঙ্কারনাথ, জানি না কতজন নাম শুনেছেন। তার সীতারাম ওঙ্কারনাথ, আমরা যে সাধুরা কৌপিন পরে জানি, তারা কাপড়ের কৌপিন পরে, আর সীতারাম ওঙ্কারনাথ কৌপিন পরতেন কাপড়ের নয়, কাঠের কৌপিন পরতেন। তো তার একটা শ্রীমুখের কথা বলি, তিনি তো মহাত্মান, তার একটা কথা আছে, সবাই মন দিয়ে শুনুন। তিনি ভগবানকে বলছে, প্রভু যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, সে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব, যে পথে চালাবে সে পথে চলিব, যে কথা বলাবে সে কথা বলিব। প্রেম ভক্তি বল নাও কেড়ে নাও, পাপ পুণ্য ফল দাও আমায় সেই প্রেম ভক্তি বল, নাও কেড়ে নাও পাপ পুণ্য ফল। ঈশ্বরী দেহরি যাহা কিছু করি সকলই তোমারি, সকলই তোমার, শয়ন গমন নিশি জাগরণ, কিছু নাই আমারি, কিছু নাই আমারি, কিছু না আমারি, সকলই তোমারি,
জেগে থাকি সেটাও তোমার কৃপা, মানে জেগে থাকি সেটা তোমার কৃপা, ঘুমিয়ে পড়ি সেটাও কৃপা। আমি যে অন্ধকার পথে চলছি এটাও তোমার কৃপা, কারণ আলো আর অন্ধকার দুটো পথই তো তোমার তৈরি। নিতাই গৌর হরি হরি বল। কত উচ্চ স্তরের ভক্তি থাকলে তবে এইভাবে ভগবানের শ্রীচরণে নিবেদন হয়। এতে অল্প ভক্তিতে হবে না। ওই ঠাকুর ঘরে গেলাম আর কড়কড় কড়কড় মরমর মরমর কড়কড় কড়কড় মরমর করলাম, হতে হবে না। হ্যাঁ, অনেক একাগ্রতা দরকার, মনে রাখবেন। এমনও গৃহ আছে, হ্যাঁ, মেয়ে জামাই বাড়িতে এলে ঠাকুরের আরতি করছিল, তা তড়িঘড়ি করে আরতি সমাপ্তি করে আমার জামাই এসেছে, আমার জামাই এসেছে। আবার এমনও ঘর আছে, জামাই এসেছে, মেয়ে বসে আছে, জামাই বসে আছে, ঘন্টার পর ঘন্টা শাশুড়ি মা ঠাকুর ঘরে পড়ে রয়েছে। ঠাকুর ঘর থেকে যখন বেরিয়ে এলো তখন জামাই মেয়ে প্রণাম করে বলছে, মা ঠাকুরের কাছে একটু বলেছেন তো আমাদের হয়ে। পার্থক্যটা বুঝতে পারছেন ভাবে? আর যিনি তড়িঘড়ি করে এলো, রাত্রিবেলায় কি হলো বলুন তো, রান্না করে খাওয়ালো। জামাই মেয়ে যখন এক ঘরে আছে তখন বলছে, কি গো শুধু ঠাকুর ঘরে পড়ে থাকে, আজকে খাওয়াটাই আমার ভালো হলো না, এ থেকে বাড়িতে থাকলেই ভালো হতো। কেন হলো বলুন তো? যে ঠাকুরকে ছেড়ে জামাইকে সেবা দিতে এলো। মনে রাখবেন, মাথায় রাখবেন, নো কম্প্রোমাইজ। কি ক্ষেত্রে? ঠাকুর ঘরের ক্ষেত্রে। ঠাকুর ঘরে যখন ঢুকবেন, কে স্বামী জানি না, কে ছেলে মেয়ে জানি না, তাতে যদি যা হয় হবে। আপনি তো আপনার সংসারটা নিয়ে ভাবছেন। আপনি কি জানেন এরকম একটা গল্প? বলে কি গল্প নয়, সত্য কাহিনী। পুরু রাজা বলে একজন রাজা ছিলেন। কি বললাম? পুরু রাজা বলে একজন রাজা ছিলেন, আলেকজান্ডারের আমলের কথা। এইদিকে মন দিয়ে শুনুন। যাদের কীর্তনের প্রতি মন নাই তারা কীর্তনের আসর ছেড়ে ঘরে চলে যেতে পারে, তাতে আমি কখনো মনে করবো না যে আমার গান খারাপ হচ্ছে তাই লোক উঠে চলে যাচ্ছে। সেই ধরনের গায়ক আমি নই, কারণ আমার কথা নিতে গেলে অনেক ওজনদারি করতে হবে। আমার কথা ফালতু কথা নয়। হঠাৎ করে গিয়ে বসবো না রাধে রাধে জপা করো, ক্ষেত্র তৈরি না হলে কথা বলি না। মন দিয়ে শুনুন, আলেকজান্ডারের আমলের কথা। পুরু রাজা বলে একজন রাজা ছিলেন, সে ঠাকুর ভক্ত ছিল খুব। তা এই পুরু রাজা কি করেছে, পুরু রাজা ঠাকুর ঘরে যখন থাকতো তখন ঠাকুর সেবার কাজ না করে জলগ্রহণ পর্যন্ত করতো না। আর এটা বিপক্ষ পার্টি জানতো। বিপক্ষ পার্টি জানতে পেরে কি করেছে, বিপক্ষে যে রাজা সে তার রাজ্য দখল করার জন্য কি করেছে, পুরু রাজা যখন ঠাকুর ঘরে তখন আক্রমণ করেছে আস্তে। তাহলে রাজার নির্দেশ ছাড়া তো সৈন্য সামন্ত কাজ করবে না। রাজা তো ঠাকুর ঘরে। এই পুরু রাজার যত সৈন্য সামন্ত সব চিন্তায় পড়ে গেল, কি হবে কি হবে। রাজ্য আক্রমণ করেছে, সবাই অপেক্ষা করছে দরজা খুলবে তবে তো বলবো। এখন দরজা আর খোলে না, সব দাঁড়িয়ে আছে। কি হলো জানেন? মন দিয়ে শুনুন, গল্প নয়, সত্য কাহিনী। পুরু রাজা প্রণাম করে ভক্তি করে যেই বাইরে বেরিয়ে এসেছে তখন দেখছে বিপক্ষে যে রাজা আক্রমণ করেছিল তাকে বন্দি করে তার সৈন্যরা নিয়ে আসছে। এনে যখন দাঁড় করিয়েছে বলছে, সে কি আপনি, আপনাকে কে বন্দি করলো? বলবে আর বলবেন না, আপনি তো ঠাকুর ঘরে থাকেন, কয়েক ঘন্টা করে কাটান, সেই সুযোগে আমি আক্রমণ করেছিলাম। ও মা, আপনার একজন সেনাপতি, আপনার এই দলের মধ্যে একজন সেনাপতি আছে, ওই সেনাপতি আমার সব সৈন্যকে শেষ করেছে, আবার তার সঙ্গে আমাকেও বন্দি করেছে। তো বলছে সেনাপতি, আমার সেনাপতি? কে সেনাপতি? বলছে হ্যাঁ, ওই যে কালো ঘোড়ায় চেপে করলো যুদ্ধ আমার সঙ্গে। ও মা, যেমন ঘোড়া তেমন সেনাপতি। বলছে তাই? এবার যেখানে ঘোড়া থাকে সেখানে এসেছে। কথাটা বিশ্বাস কি? হ্যাঁ, মিথ্যা না সত্য প্রমাণ করার জন্য যখন এসেছে, এসে দেখছে ঘোড়াটা থর করে কাঁপছে। কারণ পরিশ্রম হলে কি হয়, ঘোড়ার শরীরটা দেখবেন কাঁপতে থাকে, কাঁপছে। ঘোড়ার দিকে তাকাচ্ছে, এবার ঠাকুর ঘরে এসে ভক্তি করছে। ঠাকুর, আমি তোমার কাছে তোমার সেবায় আছি বলে আমার রাজ্য অন্যের হাতে চলে যাবে বলে তুমি সেনাপতি হয়ে আমার রাজ্যকে রক্ষা করেছো। ঠাকুর, তুমি সেনাপতি সেজে সকলকে বন্দি করেছো। কি বুঝলেন? আপনি তো ছোট্ট একটা সংসার ভাবছেন, গোটা রাজ্যটাও রক্ষা করেন তিনি। অতএব তার সঙ্গে যখন ভালোবাসা করবেন তখন নো কম্প্রোমাইজ, কোনো ছাড় হবে না। স্বামী ডাকলে স্বামীর ডাকও সাড়া দেবো না, স্ত্রী ডাকলে স্ত্রীর ডাকও সাড়া দেবো না, ছেলে মেয়ে ডাকলে ছেলে মেয়ের ডাকও সাড়া দেবো না। তোমাদের জন্য 24 ঘন্টার বেশিরভাগ সময় তোমাদের দিই,
আমি কয়েক মিনিটের জন্য ঠাকুর ঘরে আসি, ওর সঙ্গে যখন প্রণয় করবো মানে ভালোবাসা করবো, সেখানেও তোমরা ভাগ বসাবে। আমি যখন তোমাদের কাছে যাই তখন তো যায় না, ওর কাছে যখন আসি তোমরা আসো কেন? আমি যখন তোমাদের চিন্তা করি তখন তো ওর চিন্তা আমার আসে না মনে, আমি যখন ওর চিন্তা করি তখন কেন তোমাদের চিন্তা আমার মনে আসবে? হরে কৃষ্ণ। তুমি অবসর যদি পাও, মনে রাখবেন একটা কথা প্রচার আছে, ভক্ত সঙ্গ। সত্যি তাই। আমি প্রথমে শুরুতে আপনাদেরকে অনেক করে বললাম যে হরিনাম করবেন, হরিনাম করবেন, হরিনাম করবেন। আমি কথাটা সম্পূর্ণ করে দিয়ে এবার শুধু হরিনাম করলে হবে না, হরিনামও করতে হবে, তার সঙ্গে ভক্তকে মর্যাদা দিতে হবে। কেন জানেন? হরিনাম হলো ভবব্যাধির রোগের ঔষধ, আর পথ্য হলো ভক্ত মর্যাদা। নিতাই হরি হরি। ভগবানের লীলা কথা শুনবার আগে ভক্ত চরিত কথা শুনবেন, তবে লীলাটা আস্বাদন হবে। আর সরাসরি যদি আপনি লীলায় যান, জানবেন আপনার কলুষিত মন, লীলার মাধুর্য আপনার ধরতে পারবেন না, কদর্য হয়ে যাবে। না হলে ভাবুন তো, যে রাধা কৃষ্ণ যুগল আমাদের সেব্য, সেই রাধা কৃষ্ণ যুগল সেব্য, ইষ্ট, ভজনীয়, কিন্তু তবু আমরা বাঙালি ভক্তরা কি বলি? রাধানী হলো কৃষ্ণের স্ত্রী, কৃষ্ণ হলো রাধানীর স্বামী। কি স্বামী স্ত্রী? কি মনে হয় আপনারা? স্বরূপ করে আছেন অনেকে, কি বলুন? রাধা কৃষ্ণ কি স্বামী স্ত্রী? এইদিকে প্রশ্ন করেছি, রাধা কৃষ্ণ কি স্বামী স্ত্রী? কেন না? কেন? লক্ষ্মীনারায়ণ যুগল, তাকিয়ে দেখুন, নারায়ণের বাম পাশে কে বসে আছে? লক্ষ্মী দেবী। তাহলে এরকম বাম দিকে যদি মেয়ে মানুষ থাকে, ছেলেদের, তখন আমরা কি ভাবি? ভাবি না এরা স্বামী স্ত্রী। যার জন্য দেখবেন এই যে এদিকে দিকে দিকে সচরাচর ভাইয়ের বউ ভাসুরের পাশে দাঁড়ায় না। কারণ দাঁড়াতে গেলে তো বিচার করে দাঁড়াবে না, ডান দিকে দাঁড়াবো না বাদিকে দাঁড়াবো। হঠাৎ করে বাদিকে যদি হয়ে যায়, সবাই যদি ভেবে নেয় আমাকে ওনার স্ত্রী, এটা যেমন অপরাধ হবে, তাই না? যার জন্য দেখবেন রাধাকৃষ্ণ যুগলের পাশে এইদিকে রাধানীর দিক থেকে নিতাই চাঁদকে বসানো হয় না, নিতাই চাঁদকে বসানো হয় কৃষ্ণের দিক থেকে, আর রাধানীর দিক থেকে বসানো হয় গৌরসব সুন্দর। কেন? তত্ত্ব অনুভব করুন। এই নিতাই চাঁদকে ব্রজের বলরাম, তাহলে বলরাম হলো কৃষ্ণের অগ্রজ ভাই, বলরাম, তাহলে সম্পর্কে কি হলো? ভাসু নিতাই। আমার কথাগুলো ধরতে হবে, শুনতে হবে মন দিয়ে। তাই আজকের সভায় দাঁড়িয়ে বলি, মনে রাখবেন, মাথায় রাখবেন, এই রাধা কৃষ্ণ যুগল হচ্ছে সেব্য, সেখানে হয়ে গেল স্বামী স্ত্রী। কেন? যেহেতু বাদিকে আছে। আচ্ছা আমি এইভাবে ধরি, আচ্ছা আপনার কথা ধরেই ধরলাম, রাধা কৃষ্ণ স্বামী স্ত্রী। আচ্ছা আপনার স্ত্রী, আপনি কি বিবাহিত? সংসার করেননি? করবেন কি? করার ইচ্ছা আছে কি? আস্তে বলি বলি বলি, মনে রাখবেন, গারস্থ সন্ন্যাসী কখনো দেখেছেন? আস্তে 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 একটা শিক্ষণীয় কথা আমি একটু হাসি মুখে বলি বলে জানবেন, হাসির মধ্যে একটা শিক্ষা আছে। মন দিয়ে শুনুন। আমরা জানি সন্ন্যাসী মানে হচ্ছে গেরুয়া বসন পরে থাকবে, বিয়ে শাদী করবে না, তাই সেই সন্ন্যাসী, সেই হলো সাধু। না, এমনও সাধু আছে গৃহী সাধু, স্বামী স্ত্রী একসঙ্গে এক ছাদের নিচেই থাকে, কিন্তু সন্ন্যাসী। দেখেছেন কখনো? কখনো দেখেছেন আপনারা? হ্যাঁ বা না বলুন, দেখেছেন? গৃহস্থ সন্ন্যাসী দেখেছেন? দেখেছেন? অনেকেই দেখেনি। এক ছাদের নিচে থাকে, একই বিছানায় ঘুমোয়। আস্তে ভাবটা কেমন জানেন? ঠিক যেমন ঠাকুর রামকৃষ্ণদেব মা শারদাকে নিয়ে একই খাটে শুতেন, আর জানালা কপাটটা খোলা থাকতো। সকালবেলায় যখন লোকেরা হাঁটাচলা করতো আর ওই জানলার দিকে তাকাতো, তখন দেখতো যেন মায়ের কোলে সন্তান ঘুমিয়ে আছে। তাই হরি হরি। এই জন্য ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ করলে কি হবে? লীলার মাধুর্য আস্বাদন হবে। রাধারানীকে যদি স্ত্রী ভাবি, তাহলে বলুন তো, কোন স্ত্রী তার স্বামীর পাশে বসতে গেলে, দাঁড়াতে গেলে কখনো কোনো বাড়ির লোককে বা কাছের লোককে জিজ্ঞাসা করে, আমি কি বসতে পারি, আমি কি দাঁড়াতে পারি?
বলে না? বলে না, বলে না। তাহলে রাধারানী লীলায় দেখুন, যতবার কৃষ্ণের বামে গিয়ে বসতে গেছে, দাঁড়াতে গেছে, কি বলেছে? সখীরে, ললিতা হোক, বিশাখা হোক, অন্যান্য সখীদের বলেছে, সখীরে যদি তোদের আজ্ঞা পাই তবে আমার প্রাণবধূর বামে যাই। হরে কৃষ্ণ। কি ভাবছেন? কেন বলতো? অতএব রাধারানী নিজেকে দিয়ে শিক্ষা দিতেন জগৎকে। শিক্ষা দিয়েছেন কি শিক্ষা? না, আনুগত্যের ভজন, কৃষ্ণ ভজন। রাধা কৃষ্ণ যুগল ভজনটা হলো আনুগত্যে, যাকে বলে মঞ্জুরি ঘর। এই মঞ্জুরি ঘরে শিক্ষা চৈতন্যদেব দিয়েছিলেন পুরীতে দাঁড়িয়ে। ভগবান চৈতন্যদেব পুরীতেই জগন্নাথকে প্রণাম করতেন। রথপরি জগন্নাথ থাকতেন। এটা বাড়ির ভেতরের ঘটনা, বাইরের ঘটনা। রথযাত্রার দিন রথপরি জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, এই তিন ঠাকুর তখন চৈতন্যদেব এসে শুয়ে পড়ে ভক্তি করতেন। শুয়ে পড়ে ভক্তি করার পর উঠে দাঁড়াতেন। উঠে দাঁড়িয়ে প্রথমে প্রণাম করতেন। প্রণাম করে উঠে দাঁড়িয়ে একটি শ্লোক বলতেন। একটি শ্লোক নয়, তিনটি শ্লোক বলতেন। তিনটি শ্লোকের প্রথম শ্লোক কি? প্রথম শ্লোকই হচ্ছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এরপরও আরো দুটো শ্লোক বলতেন। তারপরে আবার চতুর্থ শ্লোক একটা বলতেন। চতুর্থ শ্লোকটা কি? যেখানে চৈতন্যদেব বলছেন জগন্নাথকে, চিৎকার করে জগন্নাথের দিকে পদ্মপলাশ লোচন, পদ্মপলাশ আখি, যেভাবে বলি না কেন, সাক্ষাৎ গোবিন্দকে জ্ঞান করে গোবিন্দের দিকে তাকে দুটি বাহু উত্তোলন করে বলতেন, আমি সন্ন্যাসী নই, আমি ব্রহ্মচারী নই, আমি গারস্থ নই, আমি বানপ্রস্থ নই, আমি ব্রাহ্মণ নই, আমি শূদ্র নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই। তাহলে প্রশ্ন জাগতেই পারে, হে প্রভু, তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? ভগবান চৈতন্যদেব শ্রীমুখে পরিচয় দিলেন। শুনুন শুনুন জগৎবাসী, আমার পরিচয় হলো এই যে রথপরি পদ্মপলাশ লোচন শ্রীহরি, মানে জগন্নাথকে বলছে, গোবিন্দজিকে বলছে, এই যে আমার গোবিন্দ, এই গোবিন্দের যারা দাস, সেই দাসেদের যারা দাস, সেই দাসেদেরও যারা দাস, আমি তাদেরও অনুদাস। এখানেই চৈতন্যদেব মঞ্জুরি ঘরটাকে দেখিয়ে দিলেন। সেই ধারাটা পরবর্তীকালে মনে রাখবেন ছিল নরোত্তম দাস ঠাকুর, যার দ্বারা এই কীর্তন যজ্ঞের সূচনা। এই যে কীর্তন যজ্ঞ, মনে রাখবেন, এই কীর্তন যজ্ঞ আমরা এপার বাংলার লোকেরা জানতাম না, আমরা এপার বাংলার বাঙালি ভক্তরা জানতাম না। এই পদাবলী কীর্তন যজ্ঞ, মনে রাখবেন, হরিনাম যজ্ঞ, এই যজ্ঞ যিনি জানিয়েছেন তিনি হলেন ঠাকুর মহাশয়। এই আপনাদের দেশে খেতুরি পদ্মাপাড়, এই যে রাজশাহী জেলা খেতুরি, খেতুরি তো একটা রাস্তার নাম, তাই না, জায়গার নাম। তা এই যে পদ্মাপাড়ে প্রথম উৎসব করেছিলেন ঠাকুর মহাশয়। কাকে নিয়ে? নিতাই চাঁদের স্ত্রী বসুধা মাকে সঙ্গে নিয়ে। নিতাই চাঁদের স্ত্রী বসুধা মাকে সঙ্গে নিয়ে নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন যজ্ঞ করেছিলেন। সেই থেকে এই ধারাটা আজ অব্যাহত। সেই ঠাকুর মহাশয় যে সিদ্ধান্ত দিয়েছেন জানবেন, গোটা বৈষ্ণব জগতে তার সিদ্ধান্তই হচ্ছে শেষ কথা। তিনি পদ রচনা করেছেন, যে পদ আপনারও জানা, আমারও জানা। একটু আস্বাদন করি, সবাই প্রাণ ভরে আস্বাদন করুন। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, উলধ্বনি রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, কাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর, জীবনে মরণে জীবে,
কৃষ্ণ রাধা কৃষ্ণ। এখানে মঞ্জুরি ঘর দেখিয়ে দিলেন ঠাকুর মহাশয়, নাম ধরে ধরে বললেন ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করে বসেবা চরণার বিন্দে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে, আজ্ঞায় করে বসেবা চরণার বিন্দে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, সেবায় অভিলাষ করে নরোত্তম দাস, নরোত্তম দাস, নরোত্তম দাস। রাধা কৃষ্ণ ব্রজেতে যে রাধা কৃষ্ণ পাশাপাশি, ব্রজেতে যে রাধা কৃষ্ণ মুখোমুখি, এবার কলির জীবের ভাগ্যে নদিয়ায় অবতীর্ণ হলো মাখামাখি তনু আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর। সবাই বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। আবার বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি। আবার বলুন জয় শ্রী গৌর হরি। জয় শ্রী গৌর হরি। মনে রাখবেন এই গৌর আমার কি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন কি মাসে একটু বলি, বলার ইচ্ছা হয়েছে যখন এই গ্রামে প্রথম আসা, কর্মীতলা গ্রাম হরিবাসর প্রাঙ্গণ, আমার কীর্তন জীবনে প্রথম আসা, তা প্রথম আসতে পেরে খুবই ভালো লাগছে। সবার মধ্যে দাঁড়িয়ে কথাটা বলি, মনে রাখবেন মহাপ্রভু গৌরসুন্দর যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন তা মাসও আছে, তারিখও আছে, বারও আছে, আবার সময়ও আছে, কিন্তু আলোচনা নাই বলে ভাবি বোধহয় হ্যাঁ মাস কবে কোন মাসে নিয়েছে, কত তারিখে নিয়েছে, তা আজকে সবাই যারা আছেন একটু মন দিয়ে শুনুন। আপনি যদি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন, বেশিরভাগ মানুষই ভুল করে বলে সংক্রান্তির দিনে সন্ন্যাস ধর্ম গ্রহণ। না, সংক্রান্তি মানে পৌষ মাসের শেষ তারিখে নবদ্বীপ ধাম ছেড়েছে, আর মাঘ মাসের 1 তারিখ যাকে বলে পয়লা মাঘ, পয়লা মাঘে গৌর আমার সন্ন্যাসী। হ্যাঁ, গৌর আমার সন্ন্যাসী, গৌর আমার সন্ন্যাসী, গৌর আমার সন্ন্যাসী, গৌর আমার সন্ন্যাসী, দণ্ডকমণ্ডলধারী গৌর আমার সন্ন্যাসী, দণ্ডকমণ্ডলধারী গৌর আমার সন্ন্যাসী, আজ দণ্ডকমণ্ডলধারী শ্রীকৃষ্ণ চৈতন্য হরি, দণ্ডকমণ্ডলধারী শ্রীকৃষ্ণ চৈতন্য হরি, দণ্ডকমণ্ডলধারী গৌর আমার সন্ন্যাসী। তাহলে কি মাসে সন্ন্যাস ধর্ম? মাঘ মাস। আপনি এইভাবে বিচার করুন, এই যে সবাই মন রাখুন কথার দিকে। মনে রাখবেন আমাদের 12 মাসে 1 বছর, 12টা মাসের মধ্যে মনে রাখবেন 11টা মাসকে কখনো বলা হয় নাই শুভ মাস। এই যে পয়লা বৈশাখ হাল কাটতে হয় বছরের প্রথম দিন, এই বৈশাখ মাসকে বলা হয়নি শুভ বৈশাখ মাস। মনে রাখবেন এত মাসের মধ্যে একটা মাত্র মাসকে বৈষ্ণবেরা শুভ মাস বলেছে, সেটা হলো মাঘ মাস।
এইভাবে বিচার করুন কি করে। এই যে মাঘ মাস, মাঘ মাসে এই যে হরিনাম যজ্ঞ, এর সূচনা কিন্তু মাঘ মাসে। মাঘী পূর্ণিমার দিন শ্রীবাস সাঙ্গিনায় হরিনাম যজ্ঞ শুরু, তাই তো। এক। দুই, মাঘ মাসে দেবী মা বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, আরেকদিকে বাগ দেবীর আরাধনা। মাঘ মাসের সপ্তমী তিথিতে অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব। কততম? এই যে এই বছর যে হলো উৎসব, কততম? দেখুন বাঙালি ভক্তরা কত পিছিয়ে আছে। শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব উৎসব পালন হয়েছে 591তম। কততম মনে থাকবে? এই বছর মনে রেখে দিলেন, যতদিন বিধি আয়ু দিয়েছে, কে কবে মরবো তা তো জানি না, যতদিন আয়ু দিয়েছে এরপর থেকে প্রতি বছর করে একটা বছর বাড়িয়ে যাবেন, একটা একটা করে। 91, পরের বছর হবে 92, এইভাবে বাড়বে আস্তে আস্তে। আর নিতাই চাঁদের আবির্ভাব উৎসব পালন হলো কোথায়, কত তারিখে না? ত্রয়োদশী তিথি, শুক্লা ত্রয়োদশী তিথি মাঘ মাস। কততম? 552তম। আর চৈতন্যদেবের আবির্ভাব উৎসব পালন হলো কততম? 539তম। এগুলো তথ্য, এইদিকে কথার দিকে মন রাখুন। তাহলে তিনটে তথ্য জানা গেল। কেন বললাম? কারণ মাঘ মাসটা বিচার করলে দেখা যাচ্ছে অদ্বৈতাচার্য প্রভুর আবির্ভাব, নিতাই চাঁদের আবির্ভাব, চৈতন্যদেব সন্ন্যাস ধর্ম গ্রহণ। এই গৌরসুন্দর সন্ন্যাসী হবার পর জানবেন রঘুনাথ দাসের কৃপা, সাক্ষাৎ কৃপা থেকে রঘুনাথ দাস বঞ্চিত হয়নি। এটা সন্ন্যাসী হবার পরের ঘটনা। চৈতন্যদেব সন্ন্যাসী হলেন, আচ্ছা, সন্ন্যাসের পর তিনি এসে দেখা করেছিলেন শান্তিপুরে। সেটা কতদিন পরের ঘটনা? শাস্ত্র ঘাটলে জানা যায় 12 দিন পর। আচ্ছা, এই যে শাস্ত্র, শাস্ত্র বলতে গ্রন্থ, কোন গ্রন্থে লেখা আছে এই কথা? এই কথার দিকে মন রাখ। বা তুই মনে হয় আমার মেয়ের থেকেও বয়সে ছোট, মন দিয়ে শোন। কোন গ্রন্থে পাওয়া যায়? মনে রাখবেন, হরিদাস গোস্বামী পাদ বিরচিত বিষ্ণুপ্রিয়া চরিত গ্রন্থ। এই হরিদাস গোস্বামীকে না, এই হরিদাস গোস্বামী হলেন অদ্বৈতাচার্য প্রভুর বংশভূত। বিজয় কৃষ্ণ গোস্বামী তাদের বংশের, তাদের বংশের হরিদাস গোস্বামী পাদ। অর্থাৎ হরিদাস গোস্বামী পাদ মানুষকে ভুল পথে কখনোই চালনা করবে না, এই বিশ্বাসটা রাখবেন। তিনি কখনোই আমাদের কাছে ভুল বার্তা দেবেন না। তিনি বললেন গ্রন্থে 12 দিন পর এসেছেন। 12 দিন পর নদিয়াবাসী, শান্তিপুরবাসী, ফুলিয়াবাসী মহাপ্রভু গৌরসুন্দরকে দেখেছেন সন্ন্যাসীর বেশে। এবং এখানে 12 দিন পরে এসে 10 দিবস কাটিয়েছে, 10টা দিন। আচ্ছা, 10 দিন কাটালো, 11 দিন কাটালো না কেন? 12 দিন কাটালো না কেন? 11 দিন কেন করলো না কেন? 10 দিন কেন? মনে রাখবেন, সন্ন্যাসী হলে 3টি বাধা, অনেক বাধা আছে, তার মধ্যে 3টি বাধা প্রধান, মান্যতা দিতেই হবে সাধুকে। সেই 3টি বাধা কি? প্রথম বাধা হচ্ছে স্ত্রীমুখ দেখা নিষেধ। দ্বিতীয় বাধা হলো আত্মীয় পরিবারের সঙ্গে যদি দেখা হয়ে যায় 10 দিনের বেশি থাকা উচিত হবে না, একদম নিষেধ, 10 দিনের বেশি থাকতে পারবে না, তাই 10 দিন কাটিয়েছে। তৃতীয় বাধা কি? তৃতীয় বাধা হলো রাজদর্শন নিষেধ। রাজদর্শন মানে সন্ন্যাসী হয়ে, সাধু হয়ে রাজাকে কখনো দেখতে পাবে না, কারণ রাজাকে দর্শন করলে রাজা হলো ভোগী, তার সাধুত্ব নষ্ট হবে। রাজাকে যেমন দেখতে মানা, তেমনি রাজা যদি দেখতে আসে তাকে দর্শন দিত মানা। নিতাই হরি হরি। সেই সন্ন্যাসী চৈতন্যদেব 12 দিন পর এখানে এসে মায়ের আদেশ নিয়ে মাকে প্রণাম করে নীলাচলে চলে গিয়েছে। এবার নীলাচলে যে গেছেন, নীলাচলে বসতি করে না, আসা যাওয়া রয়েছে, আস্তে আসা যাওয়া রয়েছে, বসতি করে নাই। তাই এই আসা যাওয়ার মধ্যেই ঘটনাটা। এদিকে রঘুনাথ দাস ওই জমিদার বাড়িতে বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হয়েছে, বালক রঘুনাথ সবাই বলে। সেই রঘুনাথ দাসকে পাঠিয়ে দিয়েছে তার জমিদার জ্যাঠামশাই পাঠশালায়। কেন? পড়াশোনা করার জন্য। পড়াশোনা করতে পাঠিয়েছে, কিন্তু বিশেষভাবে অঙ্কশাস্ত্রটা জানার জন্য পাঠিয়েছে। অঙ্কশাস্ত্রের কথা এলো কেন? মনে রাখবেন, মাথায় রাখবেন, জমিদারেরা, যে কোনো জমিদার, যে দেশেরই হোক, জমিদারেরা পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য শাস্ত্রে, অন্যান্য বিষয়ে যদি কাঁচা হয় তাতে কোনো যায় আসে না, কিন্তু অঙ্কশাস্ত্রে তারা ভীষণ ভালো। কারণ অঙ্কশাস্ত্রটা ভালো না হলে তারা জমিদারি রক্ষা করবে কি করে? তাই অন্যান্য বিষয়ে নাম্বারটা কম পেল, অঙ্কে তারা নাম্বারটা খুব ভালো পেতেন। এইভাবে বললে বলা যায় রঘুনাথ দাসকে জমিদার তৈরি করবে বলে পাঠশালায় পাঠিয়েছেন। এখন এই বালক রঘুনাথ পাঠশালায় যায়, একদিন এলো, দুদিন গেল, এলো,
3 দিন গেল এলো, চতুর্থ দিনের ঘটনা দেখুন। পাঠশালার দিকে যাত্রা করলো, কিন্তু পাঠশালায় না গিয়ে অন্যদিকে চলে গেল। কোন দিকে না, এদিকে চাঁদপুর গ্রাম বলে একটা গ্রাম আছে, এদের বাড়ি হচ্ছে আদিসপ্ত গ্রাম, হুগলি জেলা। এই আদিসপ্ত গ্রামের পাশের গ্রামের নাম হচ্ছে চাঁদপুর গ্রাম। এই চাঁদপুর গ্রামে তখন নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। সবেমাত্র বেনাপোলের জঙ্গলে লক্ষ্যহীরা ব্যবসাকে উদ্ধার করে তিনি এসে বাসা বেঁধেছেন চাঁদপুর গায়ে। আপনারা জানেন ঠাকুর হরিদাসের জীবনী কথা, লক্ষ্যহীরা নাম শুনেছেন। আমি শুধু একটা কথা বলবো, লক্ষ্যহীরা নাম কেন? কেউ কেউ বলে যে যার যেমন অনুভব তেমন বলে, এটা বেশিরভাগ এইভাবেই বলবো। সাধারণ মানুষ কিন্তু এইটাই বলবে। লক্ষ্যহীরা নাম কেন জানেন? লক্ষ্যটি হীরা একত্রিত করলে যে জ্যোতি, সেই জ্যোতি ছিল তার অঙ্গে, তাই নাম লক্ষ্যহীরা। আবার কেউ বলছে না না, লক্ষ্যহীরা নাম কেন জানেন? বলে কেন? বলছে ব্যবসাবৃত্তি করে লক্ষাধিক হীরা মজুত করেছিল, সঞ্চয় করেছিল, তাই নাম লক্ষ্যহীরা। আসুন একজন পরম বৈষ্ণবের শ্রীমুখ থেকে শুনি, দেখি তিনি কি বলেন। যেমন আমার পরমারাধ্য গুরুদেব ডক্টর ব্রহ্মচারী সিদ্ধ মহাত্মান, তাকে প্রশ্ন করলাম, গুরুদেব, বলছে বাবা বল। আচ্ছা গুরুদেব, লক্ষ্যহীরা নাম কেন? তিনি তখন অনুভব নিয়ে বলছেন, লক্ষ্যহীরা নাম কেন জানিস কৃষ্ণ? মানে আমাকে বলছে। খুব ভালো গেয়েছেন, খুব ভালো লয় জ্ঞান আপনার খুব ভালো, আপনার সুর জ্ঞান খুব ভালো, আপনার ব্যাখ্যা খুব ভালো, আপনার সংস্কৃত শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ খুব ভালো, এইরকম প্রশংসা পায়। কিন্তু কেউ বলতে পারবে না, কোনো চুক্তিবদ্ধ বক্তা তার মুখে হরিকথা শুনে কোনো এক ভক্ত এসে বলেছে যে আমি প্রসাদ ভোজি হয়েছি। এদিকে প্রসাদ ভোজি হয়েছি বলতে পারছে না, কেন না চুক্তিবদ্ধ বক্তা কখনো চিত্ত শুদ্ধ করতে পারে না। একমাত্র পারে যারা বিনা চুক্তিতে হরি কথা বলে, মানে সাধু সন্ত বৈষ্ণব, তারা কখনো চুক্তি করে না। যার জন্য তাদের মুখে হরি কথা শুনলে চিত্তটা শুদ্ধ হয়ে যায়, ভজনশীল হয়, মানুষ হয় ভজনশীল, মানুষের জীবনের পরিবর্তন আসে। আগে খেত অন্যান্য খাদ্যদ্রব্য, ভগবানের দিকে ফিরেও তাকাতো না, আর এখন তাকে না দিয়ে কিচ্ছু পায় না। একটু জল পান করতে গেলেও তুলসী পত্র দিয়ে বলে ঠাকুর আগে তুমি পাও, তারপর আমি পাবো। তাই গৌর হরিব হরিব। তেমন রাখবেন, সাধুর মুখের বার্তা, সাধুর সিদ্ধান্ত মান্যতা দিতেই হবে। তা সেই নামাচার্য ছিল ঠাকুর হরিদাস সাধু, তিনি এসে বাসা বেঁধেছে। এখন বাসা বেঁধেছে, সে কি করছে? এই সংসারী লোকদের নিয়ে কৃষ্ণ কথা। সংসারী লোকেরা প্রণাম করে বলছে, সাধু বাবা আপনি আমাদের জন্য কিছু বলুন। তখন ঠাকুর হরিদাস তাদের শিক্ষামূলক কথায় বললেন, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ জপ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করুন, কৃষ্ণ ছাড়া এ জীবনে আমি নাহি জানি আন। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ লভ কৃষ্ণ নাম, জপ কৃষ্ণ কহ কৃষ্ণ। যথা থাকি তথায় দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণময়। যথা থাকি তথা দেখি সকলে কৃষ্ণময় কৃষ্ণময়। কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে, ও গো কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রায়। জপ কৃষ্ণ তোমরা কহ কৃষ্ণ কৃষ্ণ নাম করো, লভ কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া এ জীবনে হোক না কি জানি। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। উলধ্বনি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি হরি বল, হরি হরি বল, হরি 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 বল। হরি। এর মধ্যে কে এসে একজন প্রণাম করেছে, যিনি প্রণাম করেছে তিনি অন্য কেউ নয়, বালক রঘুনাথ। যেই শুয়ে পড়ে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে, এই তাকানো মাত্র, কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? পাশের গ্রামে, আদিসপ্তগ্রাম। ও আদিসপ্তগ্রাম, তুমি কি তাহলে জমিদার বাড়ির ছেলে? প্রভু, সবাই বলে কথা, আপনিও বললেন। আমি একটা কথা বলবো, আমার পরিচয় আমি ছাড়া কেউ জানে না। আমি আমার পরিচয়টা আপনার কাছে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন কোন কষ্ট নিয়ে এখানে এসেছি। বলে কি? বলে মনে রাখবেন, জমিদার বাড়ির ছেলে মেয়েদেরও কষ্ট আছে। দারিদ্রের যারা ভোগ করে, যারা, তারা বলে না, ভগবান কি দোষ করেছি, কি অন্যায় করেছি, আমাকে এইভাবে তুমি শাস্তি দাও। বেশিরভাগ দিন অনাহারে থাকতে হয়, বলে না? এটা যেমন সত্য, তার সঙ্গে জানবেন এটাও সত্য। এখন তো জমিদারি প্রথা উঠে গেছে, এখন বলা যায় বড় লোকের বাড়ি, তাই না? পয়সা বেশি থাকলে, টাকা পয়সা, তাকে বড় লোক বলে। বড় লোকের বাড়িতে কান পাতবেন। বড় লোক বাড়ির ছেলে মেয়েরাও দেখবেন আক্ষেপ করছে, ভগবান কেন 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 এই বাড়িতে ছেলে মেয়ে হয়ে আমরা জন্মালাম? কেন তুমি এই বাড়িতে আমার জন্ম দিলে? এই বাড়ির ছেলে মেয়ে হয়েছে বলেই তো পাড়াপড়শির সঙ্গে মিশতে পারি না। মিশতে গেলেই ওরা বলে, এই তুই বড় লোকের মেয়ে, এই তুই বড় লোকের ছেলে। কি ভুল বললাম? মনে রাখবেন, দুটোই সত্য, দুটোই সত্য, আক্ষেপ দুটোই সত্য। তাই জমিদার বাড়ির ছেলে আক্ষেপ করে বলছে, শুনুন, দুর্ভাগ্যবশত বিষয় বিষ্ঠা গর্তের ভেতরে আমি পড়ে আছি। তাহলে বিষয়কে বলছে বিষ্ঠা, তাই না? আর জমিদার বাড়িটাকে বলছে একটা গর্ত, বিষ্ঠা গর্ত। কি গর্ত? বিষ্ঠা কথা নিয়ে অনুভব করুন, বিষ্ঠা কাকে বলে? তাহলে বুঝতে পারছেন কিরকম স্পৃহা, মানে মানে অনীহা, স্পৃহা নাই কেমন সম্পত্তির উপরে। রঘুনাথ দাস বলছে, আমার পরিচয় হলো আমি তার দাস, আপনি আমায় কৃপা করুন। এইবার মনে করো করুণা, তাই গৌর হরি বল, করো করুণা। এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। ঠাকুর হরিদাস আশীর্বাদ করলেন। এই আশীর্বাদ পেয়ে ভক্তি আরো বাড়লো। তারপর অল্প বয়সে বিবাহ দিল, কিন্তু সংসারী হতে পারলো না। ওই যে চৈতন্যদেবের সঙ্গে 3 বার সাক্ষাৎ হলো। 3 বার সাক্ষাতে যখন ফেরত এলো, তখন রঘুনাথ দাস মনে মনে বিচার করলো, নিতাই চাঁদের কৃপা থেকে বঞ্চিত হয়ে আছি, তাই আমার আর চৈতন্যের কাছে গিয়েও ফেরত আসতে হয়েছে। তারপর নিতাই চাঁদের কৃপা পেল, দণ্ড মহোৎসব হলো। সেখান থেকে সরাসরি 13 দিনের মাথায় আইসো আইসো বলি রঘুনাথ, নীলাচলে ধরিল চরণ, মহাপ্রভু কৃপায় তারে কইল আলিঙ্গন। আপনারা জানেন, এই রঘুনাথ দাসকে চৈতন্যদেব শিক্ষামূলক কথায় বলেছে, গ্রামের কথা শুনবে না, গ্রামের কথা বলবে না, ভালো খাবে না, ভালো পড়বে না। আর একটা কথা বলেছে, খুব মূল্যবান কথা, অমানি মানদ কৃষ্ণ নাম সদা লাভে। অর্থাৎ কথার অর্থ হলো, যে তোমায় মান দেবে তাকে তুমি মান দেবে, যে তোমার মান নষ্ট করবে তাকেও তুমি মান দেবে। এইভাবে যদি ভজন করতে পারো, তাহলে কি হবে জানো? মানুষের রাধা কৃষ্ণ যুগল সেবা অবশ্যই পাইবে। আস্তে 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 আজকের সভাতে যারা আছেন, মাননীয় ভক্তগণ, সকলেই জানেন এই রঘুনাথ দাস এমন ভজন করতেন, শেষ অবধি দেখা গেল সেই রঘুনাথ দাস বাতাসে হেলে, মানে এমন ভজন করতে করতে দেহটাকে এত রুগ্ন করে ফেলেছে, মানে এক কথায় বললে বলা যায়, আহার করে দেহের জন্য নয়, প্রাণটুকু বাঁচিয়ে রাখার জন্য। এখানে খুব উল্লেখযোগ্য একটা ঘটনা আছে পুরীতে। কুড়াইয়া নালা হতে প্রসাদ লয়ে দাস রঘুনাথে, কুড়াইয়া নালা হতে প্রসাদ লয় দাস রঘুনাথে।
প্রভু হাত হতে লয় তাহা কারি শ্রী চৈতন্য হরি বলে কি মাধুরী মহাপ্রভু হাত হইতে তাহা লজে গানি। হাত হতে কেড়ে নিয়ে বলে দিলেন, না হলে জানতাম প্রসাদ পচে যায়। আস্তে আমরা জানতাম প্রসাদ পচে যায়, এখনো অনেকে বলে প্রসাদ পচে গেছে, প্রসাদ দুর্গন্ধ হয়ে গেছে। জানবেন চৈতন্য মহাপ্রভু মতাদর্শী ভক্ত তারা নয়, তারা যতই স্বরূপ করুক আর মালা করুক, গলায় মালা নিক আর মালা করুক, এরা মহাপ্রভুর মতাদর্শকে মান্যতা দেয় না, যার জন্য বলে প্রসাদ পচে গেছে। প্রসাদ যদি পচে যেত তাহলে প্রমাণ দিয়ে বলতে পারি গোপীনাথের মেলা, ওদিকে কেদুলির জয়দেবের মেলা, যে শ্মশানে শেষকৃত্য হয়েছে জয়দেবের বাবা, তাই তো, সেই শ্মশানে আজও মাটি খুঁড়ে প্রসাদ মাটি চাপা দেওয়া হয়। 1 বছর পর সেই প্রসাদ বিতরণ হয়। আজও পর্যন্ত সেই প্রসাদ পেয়ে কেউ অসুস্থ হয়নি, মরে যাওয়া তো দূরের কথা। চৈতন্য মহাপ্রভু শ্রীমুখের বাণী কখনো মিথ্যা হতে পারে না। প্রসাদ কখনো পচে না, প্রসাদ কখনো দুর্গন্ধ হয় না। প্রসাদ অমৃত, চিরকাল অমৃত হয়ে আছে, ভবিষ্যতে অমৃত হয়েই থাকবে। এই প্রসাদ তুমি খাও আমারে না ভাগ দাও, এই প্রসাদ তুমি খাও আমারে না ভাগ দাও। এত বলি দিলাম মুখে ফুটিয়ে, এত বলি দিলাম মুখে ফুটিয়ে। গৌর আমার সন্ন্যাসী, গৌর আমার সন্ন্যাসী, দণ্ডকমণ্ডলধারী শ্রী চৈতন্য হরি, দণ্ডকমণ্ডলধারী গৌর গৌর আমার আমার সন্ন্যাসী। এই সন্ন্যাসী প্রভু মনে রাখবেন, তাকে মালা দিয়েছিলেন মানে গুঞ্জামালা, আর গোবর্ধনের 1 টুকরো পাথর দিয়েছিলেন। বলেছিলেন চোখের জলে পাথরকে স্নান করিয়ে 8টি তুলসী মঞ্জরি দিয়ে সেবা করো। তাহলে মানুষের রাধা কৃষ্ণ যুগল সীমা, তার মানে ওই গুঞ্জামালা হলো রাধারানী আর পাথর হলো গিরিধারী।